শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্ভরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিলে হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা আছে তোমার বিদিত। সুখেতে আছয় যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ। সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। এই সুধা, ঘড়িটা দেখেছিস একবারও? কি রে, তোর ব্যাপারটা কি বলতো? 5টা বেজে গেল। 5:30। চা তো আজ নেই কপালে বোধহয়। কি? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। চা বানাতে আর কতক্ষণ? থাক, আমি কফি খেয়ে নেবো, নিজেই বানিয়ে নিচ্ছি। তোর চায়ের ভরসায় বসে থাকলে আর অফিস যেতে হবে না আজ আমায়। 6:30 বেরোই, জানিস তো। কতক্ষণ ঘুমিয়ে পড়লাম বলতো? একবার ডেকেও দিলি না। তুমি তো ক্লান্ত ছিলে খুব, একটু রেস্টের দরকার, তাই আর ডাকিনি। আমার আবার রেস্ট? কর্পোরেটের চাকরি, তাও আবার নাইট শিফট। বল ডাকতে ভুলে গেছিলি, যা অন্যমনস্ক থাকিস আজকাল। আমার টিফিনটা টাইমে পাবো তো? আমি কোনোদিনও তোমার দেরি করিয়েছি? তাছাড়া আমাকেও তো তাড়াতাড়ি বেরোতে হবে। কেন, তোর আবার কিসের তারা? সন্ধে দেব না? 2টো ধূপকাঠি তো জ্বালাবি। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পাঁচালিও পড়বো। ও হ্যাঁ, তো লক্ষ্মী দেবী তো আবার থার্সডে ছাড়া অ্যাপয়েন্টমেন্ট দেন না। আবার ঠাকুর নিয়ে খিল্লি করছে। খিল্লি আবার কই করলাম? আচ্ছা, বাই দ্য ওয়ে, এই পাঁচালিতে কি থাকে? শোনো, মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তি ঐশ্বর্যের দেবী। ওনার কৃপা যার উপরে থাকে তার কোনো রকম অভাব থাকে না। তোমরা বলো না ওই পজিটিভ এনার্জি, ওই পজিটিভ এনার্জি ঘরে আনে, সুখ শান্তি আনে। এবার মা লক্ষ্মী তো চঞ্চলা, সে যাতে অচলা হয়ে ঘরে স্থির হয়ে বিরাজ করেন, তাই এই পাঁচালি পড়া, গৃহস্থের কল্যাণের জন্য। ওরে বাপরে, তাহলে আমি ভাবছি চাকরি টাকরি ছেড়ে দিই। 9 ঘন্টা মানে প্র্যাকটিক্যালি 14 ঘন্টা গাধার খাটনি কেটে কি লাভ? সপ্তাহে একদিন তোর সাথে বসে ওই পাঁচালি পড়বো, কি বলিস? আবার বাজে কথা। বাই দ্য ওয়ে, তোর লক্ষ্মী দেবী সাকসেসফুলি অচলা হলেন তোর ঘরে? তুমি না হয় ঠাকুর দেবতা মানো না, অত হ্যাটা করো কেন? হ্যাটা করি না রে। বিরক্তি হয়। বিরক্তি কেন? এই যে এইসব দেখে। কি সব? এই যে তোর কোমরে আমার প্রশ্নের উত্তর দেখে, যেটা তুই সুন্দর করে এড়িয়ে গেলি। কি যে বলো তুমি, উফ। সেই রে, সেই। এড়িয়ে আবার কি যাব?
এড়িয়ে কি লাভ? কিছু কি আর বদলাবে? যখন কিছু বদলাবেই না তখন না তো পুজো আচ্চা করে কি লাভ? আশা দিদি, আশা। এই আশার জোরেই তো বেঁচে আছি যে একদিন সবটা বদলে যাবে। তাই ভক্তি ভরে মাকে ডাকি। এটাকে বোকামি বলে সুধা, এটা আশা নয়, ডিলিউশন। যদি সত্যিই ভগবান তোর ভক্তিতে সাড়া দিত না, তাহলে রোজ তোর গায়ে এই লাল নীল দাগগুলো দেখতে পেতাম না। হয়তো আমার ভক্তিতেই কিছু ত্রুটি থেকে যায়, দোষটা হয়তো আমার। এই দেখো না, কোনোদিন ঠিক করে পাঁচালিটাও পুরো পড়তে পারি না, বাধা পড়ে যায়। বাবা, বাধা পড়ে যায়? বল তোর জঘন্য অমানুষ মাতাল বরটা বাড়ি ফিরে আসে। দিদি, কি বরের নিন্দে শোনাও পাপ? সাক্ষাৎ নারায়ণ তো উনি। আরে থুর, ছাড়ো না। রিডিকিউলাস একেবারে। এইসব বাদ দাও। কাল সিনেমা দেখতে গেছিলে না? কেমন ছিল? ও হ্যাঁ, তোকে তো বলাই হয়নি। কালকে সিনেমাটা দেখতে দেখতে তোর কথাই ভাবছিলাম। আমার কথা? কেন? সিনেমার লিড মানে হিরোইন ঠিক তোর মতন একটা মেয়ে, সুন্দরী, মিষ্টি, হাসি খুশি। আমি নাকি সুন্দরী? ধ্যাত। হ্যাঁ, আবার কি। আর ওর বর ঠিক তোর বরের মতনই, এটা আস্ত জানোয়ার। মেন্টাল ফিজিক্যাল সব রকম টর্চার করে মেয়েটার ওপরে। গল্পটা যেন পুরো তোরই জীবনী। তাই? বাট দ্য বেস্ট পার্ট ইজ দ্য প্লট টুইস্ট। শেষে কি হয় জানিস? কি? পটটা বদলে যায়? ধ্যাট, থাম তো। এই মেয়েটার গল্পটাই তোর মতন, মেয়েটা তোর মতন নয়। শি টেক্স রিভেঞ্জ। মানে? প্রতিশোধ নেয়। কি? ইয়েস, শি কিলস হিম। মেরে ফেলে বরটাকে। ভগবান, কিসব বাজে বাজে গল্প বাবা। মাথা নেই, মুন্ডু নেই। হ্যাঁ, তোর তো বাজে লাগবেই। কোনো মেয়ে করতে পারে এরম? নিজের বরকেই মেরে দিল? নিজের সংসার নিজের হাতে কোনো মেয়ে শেষ করতে পারে? আর তাছাড়া একা একটা মেয়ের পক্ষে কখনো একটা পুরুষ মানুষকে ওভাবে মারতে পারা সম্ভব? যত সব। রোজ তিলে তিলে ওর বড়কে মারছিল, তাই ঠাকুরের ভরসা না করে নিজের জাস্টিস নিজেই নিয়ে নিয়েছে। অ্যান্ড কামিং টু দ্য মার্ডার, এটা সবচেয়ে ইন্টারেস্টিং। কিভাবে মারলো জানিস? কিভাবে? বই। হ্যাঁ, মানে? বইয়ের পাতায় বিষ লাগিয়ে। কি? যেই অভ্যেসবশত ছেলেটা থুতু লাগিয়ে বইয়ের পাতাটা পাল্টালো না, ব্যাস। এসব উল্টো পাল্টা দেখেই তোমার মাথাটা গেল একেবারে। ছাড় ছাড়, তুই বরং রান্নাটাই কর। সেই ভালো। এই রূপে মনে মনে মানত করিয়া ব্রত শেষে নিজ গৃহে আসিল ফিরিয়া। অতঃপর গুরুবারে লয়ে এওগণ সাধ্য মতো ব্রত করে বিধান যেমন। ভক্তাধীনা লক্ষ্মী মাতা অতি দয়াবতী, তুষ্ট হয়ে দৃষ্টি দেন সে রমণীর প্রতি। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূরে যায়, ঐশ্বর্য লোভিল পতি রোগ মুক্ত হয়। এই ব্রত যেই জন করে ভক্তি ভরে, সর্বসুখে সুখী হয় মা লক্ষ্মীর বরে। আপদ বিপদ তার না রহে কখনো, সদা শান্তিময় হয় তাহার ভবন। জগৎ জননী তুমি সর্বহিতকারী, সুখ শান্তি সৌভাগ্যের তুমি অধিকারী। তুমি স্থির হয়ে যদি থাকো ঘরে ঘরে, তাহলে কি জীবের কভু কষ্ট হতে পারে? চঞ্চলা তোমার নাম জগৎ জুড়িয়ে, মুহূর্তে কোথা নাহি রহ স্থির হয়ে। চঞ্চলা হইয়া মাগো ফিরো ঘরে ঘরে, তাই মর্তবাসী ভাসে দুঃখের সাগরে। তুষ্টা যার প্রতি হও তাহার কল্যাণ, রুষ্টা হলে আর তার নাহি পরিত্রাণ। কিরে, তোর পাঁচালির মতন কি আমার রান্নাটাও শেষ হবে না কোনোদিনও? এই তো, পাঁচালি সমাপ্ত।